ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা থার্ড ইউনিট টেস্ট 2024 বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। 15টি প্রশ্নের উত্তর করতে হবে, 15 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, বঙ্গ আমার জননী আমার কবিতায় মাতার কেশ, উত্তর রুক্ষ। 2 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন, উত্তর 15 থেকে 16 বছর। 3 নম্বর প্রশ্ন, বিষ্টু ব্যাট চালায়, উত্তর গাইতির মতো। বিষ্টু ব্যাট চালায় গাইতির মতো। 4 নম্বর প্রশ্ন, হাবুর বিপদ রচনায় ক্লাসের ফার্স্ট বয়, উত্তর প্রশান্ত। 5 নম্বর প্রশ্ন, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন, উত্তর ভারতী। 6 নম্বর প্রশ্ন, ভাইটির অকাল মৃত্যু হয়েছে, উত্তর সাবান খেয়ে। 7 নম্বর প্রশ্ন, ঝিনুক তো নয় সেগুলি হলো, উত্তর বিদ্যারতন। 8 নম্বর প্রশ্ন, ধরা শব্দের অর্থ, উত্তর পৃথিবী। 9 নম্বর প্রশ্ন, রূপলী সঙ্গের খেলা ছিল যে দলের সঙ্গে, উত্তর CCH। নেক্সট 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 10 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি বিভক্তি, উত্তর এ বিভক্তি। 11 নম্বর প্রশ্ন, বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করেছে তার নাম, উত্তর সমাপিকা ক্রিয়া। 12 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্য হলো, উত্তর 2 প্রকার। 13 নম্বর প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখায়, রেখাঙ্কিত ক্রিয়াপদটি হলো প্রযোজক। ছেলেটি ক্রিকেট খেলছে, ক্রিয়ার কাল ঘটমান বর্তমান। নেক্সট আমরা 15 দাগের প্রশ্ন দেখে নেব। বিশেষণ পদটি হলো এখানে ভদ্র। এবার 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 15টি প্রশ্ন উত্তর করতে হবে, 15 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বইয়ের থেকে ভালো করে দেখে নিও বা উত্তরগুলো করে নিও। 2-এর 1, অমর বিপ্লবী যতীন দাসের প্রয়াণ কবে হয়। 2-এর 2, আমরা ঘুচাবো, এখানে কিসের কথা বলা হয়েছে। 2-এর 3, ধরাতাল কবিতার কবিকে। 2-এর 4, হাবু কোন খাতা তুলে ধরে রচনা বলে গিয়েছিল। 2-এর 5, তারই বেলায় কুড়িয়ে গেলেন কয়েক মুঠি, কি কুড়িয়ে নেবার কথা বলা হয়েছে। বন্ধুরা, এই প্রশ্নপত্রটির এবার আমরা পরের পৃষ্ঠা বা পরের পেজ দেখে নেওয়া যাক পরের পৃষ্ঠার প্রশ্নগুলি এখানে। 2-এর 6, ননিদা বলটা কার হাতে তুলে দিয়েছিলেন। 2-এর 7, নালিশ বাতলাও বক্তাকে হজবরল উপন্যাস অবলম্বনে লেখো। 2-এর 8, আমি মোকদ্দমায় রায় দেব, বক্তাকে। 2-এর 9, শীতকালে মরশুমি ফুলের মেলা বসে, বাক্য বাড়াও। 10 নম্বর প্রশ্ন, আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না, জটিল বাক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, খোদগারি কথার অর্থ কী। 12 নম্বর প্রশ্ন, কাকে স্মরণ করে বেরা উৎসব পালিত হয়। 13 নম্বর প্রশ্ন, ভেলার দড়ি বাঁধন কখন কাটা হয়। 14 নম্বর প্রশ্ন, পিঁপড়ে কবিতায় কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন। 15 নম্বর প্রশ্ন, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল। নেক্সট আমরা দেখে নেব 3 দাগের প্রশ্ন। বন্ধুরা, প্রশ্নগুলো ভালো করে বইয়ের থেকে তোমরা দেখে নিও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, গ্রামগুলিকে ছায়াময় বলে কেন। 3-এর 2, চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল। 3-এর 3, যতীন্দ্রনাথের 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। 3-এর 4, সুধীরবাবু হাবুর রচনা শুনে খুশি হয়ে কেন প্রশংসা করতে পারেননি। 3-এর 5, বিষ্টুর আচরণকে সত্যি কি পাগলামি মনে হয়। 3-এর 6, যৌগিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে নেই ভেদ, বা ভিতরে ভেদ নাই, তাৎপর্য বুঝিয়ে দাও। 4-এর 2, বিপ্লবী যতীন দাসের শিক্ষা জীবন সম্পর্কে লেখো। 4-এর 3, হজবরল গল্প অবলম্বনে গল্প কথকের স্বপ্নের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4-এর 4, ঝিনুক কুড়োই বা জ্ঞান সাগরে সাগর মেলায়, ঝিনুক কুড়োই জ্ঞানের সাগর বেলায়, তাৎপর্য লেখো। 5 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে উপসর্গ পৃথক করে তাদের নতুন শব্দ গঠন করো। নিবন্ধ বেমালুম, অত্যাচার, আচার, প্রতিশোধ। 5-এর 2, সন্ধি বিচ্ছেদ করো। সহোদর, পরিষ্কার, সম্ভাবনা, আস্পর্ধা, বৃষ্টি।
এবার 6 দাগে গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে প্রিয় বন্ধুর কাছে পত্র রচনা। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে প্রিয় বন্ধুর কাছে পত্র প্রদান, এর জন্য 5 মার্ক। 7 দাগে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। বিদ্যাসাগর, ভারতের চন্দ্রযান মিশন আর আদর্শ বিদ্যালয়, এই তিনটি অনুচ্ছেদের মধ্যে একটি রচনা করো, এর জন্য 10 মার্ক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।